গাড়ি কিছু তো ভিউটা প্রশান্ত চোখ রাখুন। Hey guys and bachus, কাকিমাস এন্ড কাকুস, Didimas and Dadus, ওয়েলকাম টু গ্রেভি। ঢুকিয়ে নেবেন ইয়ে মানে কানে হেডফোন। Hey guys, আশা করি সবাই ভালো আছো। দিস ইজ ইয়োর গ্রেট। আমরা এখন দাঁড়িয়ে আছি, মানে ওয়েটিং এ দাঁড়িয়ে আছি। কোথায় দাঁড়িয়ে আছি আমরা এখন? শিলিগুড়ি। পেছনের এটা দেখেই বুঝতে পেরে গেছে আমরা কোথায় দাঁড়িয়ে আছি। মধ্যমগ্রাম চৌমাথার মোড়ে আমরা এখন দাঁড়িয়ে আছি এই মুহূর্তে। ব্যাগপত্র কিন্তু রেডি, আর এই মোমেন্টে কিন্তু আমরা চলে যেতে চলেছি কোথায়? পাহাড়। আবার আমাদের সাথে কিন্তু আরো অনেকে যাচ্ছে, দেখাবো কারা কারা যাচ্ছে, বাস আসুক তারপরে। যেই মুহূর্তে কিন্তু আমরা বাসে বসে পড়েছি, আর আমার সাথে রয়েছে কিন্তু সানাদি শেখ আমাদের শেখ আর শেখ দি সানা, আর এদিকে আইভি রোজ, হাবিবুল্লাহ, আর এদিকে রয়েছে আমাদের সৌরভ দা রয়েছে আমাদের সাথে। আমরা কিন্তু 5 জন নেই, 6 জন আছি, আরেকজন কে আছে আমি ঠিক জানি না। এখন কোথায় আমরা থামবো জানি না। এখন আর থামবো না, নাম থামবে এবার একদম সকালবেলা বাস নেই রুকতি, নেই রুকতি। তাহলে তোমরা বুঝতেই পারছো যে ইয়ে বাস নেহি রুকতি এন্ড ডাইরেক্ট রুকতি শিলিগুড়ি। এখন কিন্তু আমরা নেমে গেছি শিলিগুড়িতে, আর এখান থেকে কিন্তু আমি সোজাসুজি পাহাড় দেখতে পাচ্ছি। ওই যে পাহাড়, প্রত্যেকবারে এক জিনিস দেখাবো। পাহাড়ে এসছি, পাহাড় দেখানো কি দেখাবো? তাই বলে শিলিগুড়ি। আরে এখন তো শিলিগুড়িতে আছে, তাই শিলিগুড়ি পাহাড় দেখাচ্ছি। এরপর যখন তো শিলং যাবো তখন শিলংয়ের পাহাড় দেখাবো। কি তোরা কালকে যেমন তোমরা দেখেছিলে আমাদের সাথে কিন্তু সানা আর অভিষেক দি সানাও আছে, অভিষেক দিসানা আর হচ্ছে কি সালা অসম স্যার। এখানে কিন্তু আমাদের গাড়ি রেডি, বসে পড়বো আমরা গাড়িতে। তারপর যাবো কোথায়? তারপর যাবো পাহাড়। কি ওটা বরফি দেখাচ্ছে? পাহাড় পাহাড় ও হচ্ছে আর রাস্তা দিয়ে চলছে একে বেঁকে গাড়ি। এ বাই দ্য ওয়ে, ইউ লুক গুড ইন শাড়ি। এই মুহূর্তে নেমে পড়েছি একটা জায়গায় যেখানে গাড়িটা রেখে দিয়েছে কাকা, আর হচ্ছে দেবজানীকে লাগছে অসম সালা। এটা মিললো না ভাই। আর আমরা প্রতিবারের মতন প্রথা হয়ে গেছে যে চাষু মেসে খাবো, তো এবারেও মানে যাচ্ছি আর খাচ্ছি। আর কোথায় গেল আইভি? হ্যাঁ গাইস, এই তো আমি আছি এখানে। ও ওটা হতো দেবজানীকে লাগছে চাচার ছোলা। খাবার কিন্তু চলে এসছে। এখানে মোমো অর্ডার দিয়েছে, বুঝতেই পারছো কেন ফুলছে আর দিন দিন গোলুমলু হচ্ছে। কেন হাসছিস কেন? এরকম বলিস? হিপোপটেমাস। নিমতি বল মশা মশা। আমাদের মধ্যে আরো দুজন উপস্থিত হয়ে গেছে। এক হচ্ছে রূপায়ণ, আর চ্যানেলটার নাম হচ্ছে আমি জানি ধামসা ট্রেলস কিছু একটা। মশালা ট্রেলস, ধামসলা ট্রেলস কি সব ও অ্যাকচুয়ালি যেইভাবে নামটা লেখা ওরকম মনে হয়। অপমানিত ফিল করছে কিন্তু কিছু বলতে পারছে না। কি বাত রে, বটটা দিন দিন রোগা হয়ে যাচ্ছে আর সানা দিন দিন মোটা হয়ে যাচ্ছে। এই হয় বিয়ের পরে। তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তোমরা প্লেট দেখে বুঝতেই পারছো। আর এদিকে আইভি ফটো এডিট করছে, দেখেছো সব স্ক্রিন ফিন এডিট করছে। আমরা এখন শেরু। হ্যাঁ কুকুরটার নাম তো শেরু দিয়েছিলি তুই। হ্যাঁ, আর এটাকে নাম শেরু। কুকুরের নাম শেরুই হয়। পৃথিবীতে সব কুকুরের নামই শেরু হয়, যেমন তুই শেরু। যেমন তুই। আমরা এখন এক জায়গায় দাঁড়িয়ে পড়েছি, যেখানে জানি না কোথায় দাঁড়িয়েছি। এটা একটা স্কুল বাস দেখতে পাচ্ছি। এদিকে ভেতরেই লোকজন বসে আছে এখনো পর্যন্ত, কিন্তু আমি বাইরে বেরিয়ে পড়েছি। আমি একটু পাহাড়ে এলে না বাইরে বেরিয়ে থাকতে পারি না। নিজেকে মনে হচ্ছে ছেড়ে দিয়েছি ভগবানের কাছে। ও এরকম কথা বলছে কারণ ও জোর করে দুঃখ পেয়েছে। পেছনে ওর বর বসে আছে, আমরা ওর বরকে আলাদা করে দিয়েছি, তাই আলাদা করে দিয়েছে ভাই টিম থেকে। কষ্ট পাস না ভাই। কষ্টের গান চালাচ্ছে তো কি কষ্ট পাবো না তো কি করবো? আমরা একটা জায়গায় নেমেছি, জায়গাটা খুবই সুন্দর। এখান থেকে তোমরা দেখতেই পাচ্ছ পুরো ভিউজটা। এখন আমরা টাটা বলে দেবো হচ্ছে বোনকে আর রিজু ভাই না বিশ্বাস। আরে ওর নামটা কি? রিজু তো? রূপায়ণ। রঞ্জু রিজু না।
ওটা বাদ দে, ওটা থাক, ওটা কথা রিজু ভাইকে আমরা এখন টাটা বাই বাই বলে দেবো। টাটা, ভালো করে থেকো, ঠিক আছে? আবার দেখা হবে অবশ্যই, আবার আমরা তাড়াতাড়ি। একসাথে ঘুরতে যাব। আমাদের সাথে এইটুকু টাইম আমার সত্যি এত কম টাইমে কোনো ভালো বন্ধু হয়নি, একমাত্র তুই আমার খুব ভালো বন্ধু হয়ে গেলি। এগুলো হচ্ছে থ্যাংক ইউ এগুলো হচ্ছে fake রিজু, কথা। থ্যাংক ইউ আবার বলে রিজু। রূপায়ণ, থ্যাংক ইউ। গাইস এরা হচ্ছে কি এখন চলে যাচ্ছে টাটা। টাটা। এ দেখো বিদেশি ব্লগার। বন্ধুরা আমরা কিন্তু পৌঁছে গেছি যেই হোমস্টেতে আমরা থাকবো, সেই হোমস্টেতে এখন আমরা যাব, রেস্ট করব। এখানে সবাই রয়েছে। এই দে ও কি হয়েছে ভাই? বই পাচ্ছে ভাই। মই পাচ্ছে? তোর মুখটা দেখে এমনিও আমার মই পাচ্ছে। ভাই অভিষেক দা, তুমি কিছু মনে করলে? না, মনে করলে কি আর মনে করলে? এক্ষুনি বলতো মনে করলে আমার কিছু যায় আসে না। আমি মনে করার জন্যই বলেছি। আমরা কিন্তু উঠে এসেছি আর আমরা দেখতে পেয়ে যেটা সুন্দর নাজারা গাইস, দিস ইজ দ্য নাজারা। কেমন লাগছে? তুই দেখ একবার, দারুন, মানে হোমস্টে থেকে এত সুন্দর এদিকে কিন্তু ভিউটা এখনো রয়েছে আর কি আমরা খেতে বসে পড়েছি। ট্যান্টানা ভাত, ডিমের তরকারি। Okay. আমাদের এটা সেলফ সার্ভিস করে নিতে হবে। এখানে সৌরভ দা ফোনেই ঢুকে রয়েছে আশা থেকে। আমি এখন পরিবেশন করে দেবো, আপনারা প্লিজ একটু দাও খেয়ে নিন। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই মুহূর্তে কিন্তু আমাদের মধ্যে চলে এসেছে চা আর পাকৌড়া। পাকাদা পাকাদা। এখন আমরা পাকাদা খাচ্ছি চা দিয়ে, মানে আমার গ্যাস হয়েছে এমনি, আরো গ্যাস হবে। নোনতা পা দেখাই দিচ্ছিল, বাঁধাকপির পকোড়া খেয়ে আরো নোনতা পা দিল। বাইরে কিছু এরকম দৃশ্য দেখা যাচ্ছে গাইস। Hey guys, good morning from শিটং। আর এখন কিন্তু আমরা বসে আছি, কালকে যেখানে আমরা বসেছিলাম সেখানেই বসে আছি, বাট এখন এর ভিউটা কিন্তু একটু আলাদা, তাই তো? আর এদিকে কি দেখা যাচ্ছে আইবি ওগুলো? কাঞ্চনজঙ্ঘা। হ্যাঁ কাঞ্চনজঙ্ঘা। তাই? ওগুলো? হ্যাঁ। ও তো মাকড়সার জাল, তুই বুনে রেখেছিস। এখানে মাকড়সার জালের সাথে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। জানলায় বসে বসে কাঞ্চনজঙ্ঘা। আরে ভাই তোমরা বাড়িতে বসে থাকো। প্রত্যেকবার আসে আর প্রত্যেকবার ব্লগে এই কথা বলে। হ্যাঁ বলবো না কেন। কেন হাসছে? কারণ এখানে প্রত্যেকবার একজন একজন করে ব্লগ করছে আর সবাই চুপচাপ রয়েছে। যাই হোক, আর এখানে হচ্ছে লুচি, ঝোল ঝোল ডাল ডাল কিছু একটা তরকারি। জলের মধ্যে ঘুগনি না, ঘুগনির মধ্যে জল বোঝা যাবে না। যাই হোক, লুচিটা রয়েছে, লুচিটা দেখে আমার একদমই খেতে ইচ্ছা করছে না। সকালে লুচি খেলে আমি পাত দেবো। তুই এমনি নোনতা পাচ্ছিস, আরো পাতবি। তো বন্ধুরা আমরা কিন্তু হোমস্টে থেকে বেরিয়ে পড়েছি, বাট এখন কিন্তু আমরা চলে এসেছি কোথায়? অহলদারা ভিউ পয়েন্ট। ফুল গাছ রয়েছে মেন। এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি অহলদারা ভিউ পয়েন্টে, আর আমার সাথে রয়েছে আইভি ঘোষ, পেছনে রয়েছে ক্যামেরা, পেছনে রয়েছে সৌরভ দা, এই পাশে রয়েছে ছোট ভাই, আর ওদিকে কিন্তু দাঁড়িয়ে আছে সানা দি শেখ আর শেখ দি সানা। আর এখানে কিন্তু ফটোজেনিক একটা ব্যাপার। আর এখানে একটা ফটোজেনিক একটা ব্যাপার রয়েছে, কিন্তু পেছনের ভিউটা যদি ক্লিয়ার থাকতো তাহলে আরো আরো ভালো লাগতো। সুন্দর উঠতো ফটোটা। তো এখন কিন্তু আমরা নেমে পড়েছি হচ্ছে একটা ঝর্ণার সামনে। এই হচ্ছে ব্রিজ, ব্রিজের তলায় ঝর্ণা, এই যে জল বয়ে যাচ্ছে, আর আমরা কিন্তু এখানে কুলু কুলু আওয়াজ শুনছি। এই প্রণব পাল ব্যাঙাচি কর। ওটা দিয়ে হবে না, পাতলা পাতলা লাগবে। সবাই এখানে ব্যাঙাচি করতে লেগে গেছে। ওই আমারটা তো গেল না। তুই তো শুধু ছুড়ে দিলি। না আমি এরকম করে শুনেছি। হ্যাঁ হ্যাঁ। ইহি হাট খালি। ও এখন ব্যাঙাচির জন্য পাথর খুঁজছে। ব্যাঙাচি শিখতে হবে এবার, পাহাড়ে এসে ব্যাঙাচি করবো। এই যে ও হ্যাঁ যা কর। ওই সৌরভ দা আমাদের মধ্যে প্রদর্শনী করে দেখাচ্ছে। জিও জিও। আমি একমাত্র পারলাম না ব্যাঙাচি। এই শোন না, আমি ফাটাবো তোরা রিয়াকশন দিয়ে। স্ক্রিপ্টেড ব্লগ। ওদিকে ফিরে দেখো, ওদিকে ফিরে দেখো।
Ready, 1, 2, 3, start. Oh my god, that's an excellent reaction. Hey guys, good morning. আমরা কিন্তু আজকে রয়েছি তিন চুলে, তাই তো? তিন চুলে। আর পেছন থেকে তোমরা দৃশ্যটা দেখতে পাচ্ছ, কিছুটা এরকম দেখাচ্ছে। কালকের ভিউটা আর এর থেকে বেস্ট ছিল, বাট এটাও বেস্ট। মানে রুমটা কিন্তু অসাধারণ গাইজ। এই যে হচ্ছে রুম, কিছুটা এরকম কিন্তু একটা অসাম ব্যাপার। তোমরা কিন্তু এখানে আসতে পারো আর এরকম অসাম নাজারার সাথে সেক্স বেক্স করতে পারো আর মজা নিতে পারো নিজের যৌবনের রসের। আর হচ্ছে আর কি কমলা লেবু নিতে পারো, কমলা লেবু নেবে না? এখানে কমলা লেবু পাওয়া যাচ্ছে না, কিন্তু এখানে কমলা লেবুর গাছ আছে, কিন্তু সেই গাছের কমলা লেবুতে আবার কৃমিও আছে। ক্রিমি ইয়েতে হয়, পোকা ওটা ক্রিমি তো। আরে এরকম বড় বড় কৃমি, এরকম বড় সাইজের। স্থলে হয়, পেছনো স্থলে, সরি। ছেড়ে চলে যাবে এত সুন্দর রিসোর্ট। আরে কষ্ট পেও না গো সৌরভ দা। এই ভাইকে দেখো ক্রিম বিস্কুট খেয়েছে আজকে। না আমি নিচে সে ব্রাউন উপর সে ক্রাউন। না আমি একটা কথা বলতে চাই যে আমাদের আরেকদিন এখানে থাকার কথা ছিল, কিন্তু থাকতে পারলাম না, কারণ সৌরভদাকে মুখটা দেখে বের করে দেওয়া হচ্ছে। তাই সৌরভদাকে মানে একটা রিচুয়ালস, একটা শুভ কাজে যাওয়ার আগে, বিয়ের আগে এটা করে, তো করেই থাকে। তার মধ্যে একজনকে খাওয়া করে দিয়েছে। তোকে স্যার পড়াবে আর আমাদের পড়াবে ম্যাম। বাবা वाह रूम ही चाहिए। মোস্ট ওয়েলকাম। কি কিউট, আমার বেশ ভালো লেগেছে। এই বিহেভিয়ারটার জন্য আমি আবার আসতে চাই। তো গাইস এখন কিন্তু আমরা এখন ধর বড়া আমি বলছি, আমি শুরু করবো তোর ব্লগ। ওকে ওকে চল। এখন আমরা যাচ্ছি দার্জিলিং, পাহাড়ের রানীর জায়গায়, যেটা যাওয়ার জন্য আমরা সবাই অপেক্ষা করছি। যেতে যেতে অনেকগুলো জায়গায় আবার নামবো, ঘুরবো, ছবি তুলবো, বাট উদ্দেশ্য কিন্তু আমাদের দার্জিলিং যাওয়ার। ক্যামেরায় গ্রের সাথে আজ আমি রয়েছি, দেখতে থাকুন 24 ঘন্টা। উঠে পড়েছি আর দাদাও কিন্তু গাড়িতে উঠে পড়ছে, তোমরা দেখতে পাচ্ছ। আর পেছনে কিন্তু সবাই রেডি, একবার ইয়ে করে দাও সবাই। আমরা এখন যাব দার্জিলিং এর উদ্দেশ্যে। তার পথে যাব হচ্ছে ভিন্ন ভিন্ন কোথায়, ভিন্ন ভিন্ন কোথাও যাব না আমরা, হচ্ছে তার পথে যাব হচ্ছে ভিন্ন ভিন্ন সাইট সিনে। আর দেখতে থাকো, সঙ্গে থাকো, সাথে থাকো। এরকম কেন করছি আমি? যাই হোক, দেখতে থাকো। এদিকটা সিকিম, আর এদিকে আমরা কোথায় আছি এখন? কোথায় আছি? বুম্বাদারা ভিউ পয়েন্ট আছে। না না, এটা বুম্বাদার কেনা নয়, তাও এটার নাম বুম্বাদারা ভিউ পয়েন্ট। আমাদের দাদাটা খুব কিউট দেখতে। দাদা তো ব্লাস্ট করছে এটা শুনে। আমরা কিন্তু দেখতে পাচ্ছ মাথার উপরে আমাদের সূর্য, আর আমরা এখন হেঁটে চলেছি বুম্বাদারা ভিউ পয়েন্টে। বুম্বাদা দেখো কিন্তু, জাস্ট ভিউটা দেখো বন্ধুরা, কাঞ্চনজঙ্ঘা। ভাই কেমন লাগছে ভাই? দারুণ দারুণ। এখানে বুম্বাদারা ভিউ পয়েন্টে এগিয়ে এসেছি একটু, আর আইভি এখানে দাঁড়িয়ে ফিল নিচ্ছে। জাস্ট ভিউটা দেখো, দারুণ ভিউটা সত্যি। এগুলো কি চা? হ্যাঁ এগুলো চা গাছ। হ্যাঁ ভিউটা কিন্তু মাস্ত এখানে, সত্যি দারুণ। এখান থেকে পুরো যতটা যেদিকে দেখছি সেদিকেই পাহাড় আর পাহাড়, পাহাড় আর পাহাড়, পাহাড় আর পাহাড়। তো আজকের মতন গন্তব্যস্থলে কিন্তু আমরা চলে এসেছি, যেটা হচ্ছে কুইন অফ হিলস দার্জিলিং। এই হচ্ছে আমাদের হোটেল আজকের, যেটার নাম হচ্ছে হোটেল এলিমেন্ট। সবাই ঢুকে গেছে, আমিও ঢুকে যাব। বন্ধুরা আমরা কিন্তু এসেই খেতে বসে পড়ে গেছি। খেতে বসে পড়ার আগে আরো অনেক কিছু হয়েছে, বাট সেটা নাই বা বললাম, সেটা তোমরা অ্যাজিউম করে নাও মুখ দেখেই। যাই হোক, আমরা এখন খেতে। লঙ্কাটা দিয়েছিস কেন এর উপরে? লাল লঙ্কা সাদা ভাতের উপর খা।
এই লঙ্কাটা আমি শরীরে রেখে খাওয়া শুরু করব। জি ডাল, আলু ভাজা তো না, বেগুন ভাজা, আলু ভাজা আছে ও না আমার জন্য আসছে, ওটা আলাদা করে আসছে আমার জন্য। সবাই মিলে আমরা ক্যাফে হাউসে বসেছি খেতে। দেখ এখান থেকে বই নিয়ে তোমরা পড়তে পারবে। তো বন্ধুরা আমরা কিন্তু এখন ঢুকে গেছি এলিমেন্ট হোটেলের ভেতরে, আর এখন তোমাদেরকে দেখাবো হচ্ছে রুমটা কেমন, আর একটু রুম টুর দিয়ে নেবো। চলো, এই হচ্ছে রুম, এই হচ্ছে বাথরুম, আর এই হচ্ছে কিছু রুমটা দেখতে খুব সুন্দর। আর এখান থেকে এমন কিছু ভিউজ আসছে, একটু খুলে দেখাই তোমাদের। ভিউ আমিও পারবোই না আজকে। আমরা কিন্তু এই মুহূর্তে চলে এসেছি হোপ লেকে, গ্লিনারিজ ভেতরে। আর আমরা এখন তুলে নিয়েছি, এটা কি জানি না, নিয়েছি প্লেন ক্রোসেন্ট। কি প্লেন ক্রোসেন্ট আমরা নিয়েছি প্লেন ক্রোসেন্ট এন্ড আমরা খাবো। আমরা কিন্তু দাঁড়িয়ে পড়েছি এখানে। আইভি ঘোষ কিনছে, কি কিনছে? অনেক কিছু কিনছে। আর ওইটা আমি নিয়েছি গাইজ, এইটা পয়সাটা দে, পয়সাটা দে। গ্লিনারিজে এসে বসে বসে খাচ্ছি সবাই মিলে। এদিকে আইভি ঘোষ রয়েছে, আর আমরা একটা জুগাড়ু বুদ্ধি লাগিয়েছি। ক্রসান্টের ভেতরে কিছু থাকে না, আমরা জানতাম না, বাট নিয়ে ফেলেছি। কেক থেকে একটু ক্রিম নিয়ে ক্রসান্টের ভেতরে দিয়ে দিয়েছি, আর তারপর খাচ্ছি। অপূর্ব, সেরা। Hey guys, good morning from দার্জিলিং। এখান থেকে কিন্তু পুরো দার্জিলিং শহরটা দেখা যাচ্ছে, তার সাথে দেখা যাচ্ছে এরকম একটা ভিউ, সাথে কিন্তু এরকম একটা ব্রেকফাস্টও পেয়ে যেতে পারো। দেবো আমাদের মধ্যে কিন্তু এসে গেছে দ্য স্টার আইভি ঘোষ। সবাই বসে পড়েছি ব্রেকফাস্টের একটা টেবিলে, এরকম কিছু ভিউয়ের সাথে, মাউন্ট কেজির একটা ভিউয়ের সাথে আমরা কিন্তু বসে পড়েছি ব্রেকফাস্ট করতে। আমি কাশিনী ভাই, ও কেসেছে। ক্যামেরাম্যান গ্রেস সাথে আমি আজ দেবজানী দাস। চোখ রাখুন 24 ঘন্টা। শেখ দিসানা সানা দি শেখ। ওরা এরকমই, কি আর বলবো, বলছি ওরা এরকমই, আমরা ভালো না ওরা একদম খুব বাজে। ওদের সঙ্গে মেশা মানে একবার একদম আর কি এটা গিরগিটির সাথে মেশা। গিরগিটি না, তাহলে আচার। আচার, ও আচার, আচার কেন? আমি আই ডোন্ট নো। আচার কারণ আচার হচ্ছে খুব টক্সিক। মানে লেবু পচিয়ে তুই চিন্তা কর, রোদের মধ্যে দিয়ে আচার, মানে ও কত টক্সিক, কিন্তু খেতে ভালো। ফালতু বকে শুনে কথা শুনে লাভ নেই। মেয়ে ভালো, মনটা একটু ইয়ে আছে। মেয়েটা ভালো কিন্তু মনটা একটু কালো। আর একটু মোটাও। তুই কিছু মনে করলি? না। মনে করলে বাল ছেড়া যায় না। এটা তো দিবি না, এটা তো দিবি। অশ্লীল ভাষা ব্লগে বলা যাবে না। ম্যাগিটা তাতে আমার বাল ছেড়া গেল। ম্যাগিটা যেরকম অ্যাকচুয়ালি আমরা এখন কিন্তু চলে যাব আমাদের বাড়ির উদ্দেশ্যে। আমাদের টাইম হয়ে গেছে, 7টায় গাড়ি, আর আমরা চলে যাব বাড়ি। ভালো ছিল, একটা মতামত কেমন লাগলো ঘুরে, মানে কি ব্যাপার? খুব ভালো লেগেছে। আর ক্যামেরায় গ্রের সাথে আজ আমি দেবজানী, দেখতে থাকুন 24 ঘন্টা। হট মানা। কেমন লাগলো সোরাদা ঘুরে? ছাদটা খুব লাস্টে খুব ভালো লাগলো আমাদের। হ্যাঁ। আমরা এর জন্য একটা খাবারের জায়গা প্ল্যান করেছিলাম, সেটা আমরা স্কিপ করে দিলাম। তোর কেমন লাগলো? ভালো লেগেছে। তুমি প্রথমে কি বললে? 7টায় বললাম চলে যাবো। 7টায় আমাদের গাড়ি, আমরা চলে যাব বাড়ি। আর ঠান্ডা হয়ে গেছে, সবার মাথা ভারী। আমি বলবো বিট্টুকে ধরে চলো সবাই আমরা মারি। আমি তাড়াতাড়ি যাই বাড়ি। ভাই রাইমিং এর পর রাইমিং, আরে র‍্যাপ ব্যাটল হয়ে যাবে, ডুপচিক করব আর এরকম রাইমিং হবে। আচ্ছা তোমার কেমন লাগলো? সব গুণী মানুষদের মাঝখানে আমি একাই বেগুন। মতামত আমার এই যে সবাই এখানে আসুন, প্রমোশন করছি ভাই, ভালো লাগছে। মেয়েরা পাত্তা দেয় না, মারবো নাকি একটা গালি। তো গাইস ব্লগটা কিন্তু এই অবধি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। পাহাড়কে টাটা। ততক্ষণের জন্য সি অফ।